বিএনপি এতই অযোগ্য পার্টি, মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে। কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। আমরা চাই আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক, শেখ হাসিনা ফিরে আসুক। শোনেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে, আমি রাশেদ খান বিমানবন্দরে যাব ফুলের তোড়া হাতে তাকে রিসিভ করার জন্য। আমি রাশেদ খান যাব। একটা প্রেক্ষাপটে হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ মুজিব তার কিন্তু পতন হয়নি। তার প্রাসঙ্গিকতা বাংলাদেশে এখনো পর্যন্ত রয়েছে। এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী মানে বিএনপি এতই অযোগ্য পার্টি। ব্যারিস্টার রুমিন ফারহানা জাস্ট ধুইয়া দিতেছে বিএনপি কে। দেখুন, এই যে রামিসার বাসায় যাওয়া, এটা ভালো ভালো নিশ্চয়ই ভালো, কিন্তু তাহলে সেই প্রধানমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেই আইনমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে মানুষ ধাওয়া দিল কেন? রীতিমতো ধাওয়া, কারণ আমি দেখেছি তাদেরকে কর্ডন করে কোনো মতে গাড়িতে ঢোকানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মানে বিএনপি এতই অযোগ্য পার্টি যে যারা গত 25 বছরে তাদের 20 বছর ধরে বিরোধী দলে থাকা অবস্থায় তাদের একটা পররাষ্ট্রমন্ত্রী ঠিক করতে পারে নাই। সো খলিলুর রহমানকে তাদের পররাষ্ট্রমন্ত্রী বানাইতে হইতেছে। চিন্তা করেন, এই যে ইউনূসের অংশ, যে সরকারের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলছে যে না না, আমরা বিশ্বাস করতে চাই যে ইউনূস সরকারের সময় শিশুদেরকে হত্যা করার উদ্দেশ্যে টিকা বন্ধ হয়েছে, বিষয়টি এমন নয়। আরে বোকা, ছাগল শব্দটা নাই বললাম মিডিয়াতে। কেউ তো হত্যার উদ্দেশ্যে করে না, কিন্তু যখন তার গাফিলতি এমন পর্যায়ে যায়, যেটাকে বলা হয় রেকলেসনেস আইনের ভাষায়, যে এমন পর্যায়ে রেকলেসনেস যে যেটা অবধারিতভাবে মৃত্যু নিয়ে আসবে অন্য মানুষের, এবং সেটা তোমার না বোঝাটা বা সেইটাকে পাত্তা না দেওয়াটা তোমার এমন রেকলেসনেস যেটার জন্য তুমি হোমিসাইডের অপরাধী হতে পারো। বেশ, মানে আমি 3টা প্রতিমন্ত্রীকে দেখছি প্রধানমন্ত্রী গাড়ির পিছনে দৌড়াতে। মানে মন্ত্রী হতে হলে যদি আত্মসম্মান বোধ বাদ দিয়ে এখানে নামতে হয়, খোদা যেন আমাকে বাংলাদেশে কোনোদিন মন্ত্রী না করে। ইন্ডিপেন্ডেন্ট এমপির সম্মান অনেক বেশি, খোদা যেন আমাকে কোনোদিন মন্ত্রী না করে, যেখানে আমাকে একজন ব্যক্তির গাড়ির পিছনে, পিসিবির ট্রাকের পিছনে দৌড়ানোর মতন অভাবী মানুষের মতন আমাকে দৌড়াতে বাধ্য করে। আমি এর চেয়ে খারাপ ভাবে আর কিছু বললাম না। ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক, আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্তে মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে, যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে, তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। মানুষের মধ্যে এই ক্ষুব্ধতাটা কেন? এই জবাব তো এই সরকারকে বের করতে হবে। কারণ এর আগের সরকার 15 বছর 6 মাস সময় পেয়েছে, এই সরকার 5 মাস সময় পাবে কিনা এটা নিয়ে তো ভয় লাগছে এখন। কারণ 3 মাস যেতে না যেতেই যেই সরকারের প্রধানকে ভুয়া ভুয়া শুনে গাড়িতে গিয়ে লুকাতে হয়, সেই সরকার আর কয় মাস চলতে পারবে এই দেশে? এটা তো একটা প্রশ্ন। মানুষ খুব স্মার্ট, আমি কিন্তু আপনার মতো এই প্রশ্ন অনেককে করেছি, যে আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ট্রাফিকে আটকে থাকতে আমরা দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো ভিকটিমের বাসায় একেবারে প্রথম চোটেই দৌড়ে যেতে দেখি নাই, আগে তো প্রধানমন্ত্রীকে কখনো প্রতি শুক্রবারই কখনো প্রতিবন্ধী শিশুর বানানো গাড়ি কিংবা কখনো কাভার্ড ভ্যান চালাতে দেখি নাই, আমরা তো কখনো আগের প্রধানমন্ত্রীকে মানে এত ক্যাজুয়াল পোশাকে দেখি নাই, স্ত্রীকে নিয়ে গাড়ি চালাতে দেখি নাই, বর্ষণ মুখর সন্ধ্যা উপভোগ করতে দেখি নাই, কিংবা স্ত্রীর হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই, স্ত্রী মানে পার্টনারের হাত ধরে বৃষ্টিতে ভিজতে দেখি নাই। তাহলে এই প্রধানমন্ত্রীর উপর আপনাদের এত ক্ষুব্ধতা কেন? তাই তো আমারও সেই প্রশ্ন। মানুষ এক কথায় চট করে বলে ফেলে স্টান্টবাজি, কিন্তু আমরা ভালোই বুঝি।
মানে এই বিষয়গুলোকে যে মানুষ স্টান্টবাজি হিসেবে দেখছে, এটা সম্ভবত প্রধানমন্ত্রীর চারপাশে থাকা চাটুকাররা বাদে বাকি বাংলাদেশ বুঝতে পারছে। সো এগুলো তো খুব ভয়ের ব্যাপার। সেই কারণেই কিন্তু রাষ্ট্রের বড় বড় পদে যারা যান, বিশেষ করে আমাদের মতন দেশ, যেই দেশে অনেক নাই, যেদিকেই দেখবেন সেদিকেই নাই, খাবার নাই, মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দা, নানান রকম নাইয়ের মধ্যে আমরা বাস করি, স্বাস্থ্য সেবা নাই, শিক্ষা ভালো পরিবেশ নাই। এই নাইয়ের মধ্যে যারা প্রধান হন তাদেরকে খুব সিলেক্টিভলি, খুব মাইনিউটলি তার চারপাশের মানুষকে সিলেক্ট করতে হয়। তারা যদি চারপাশে ভুল মানুষ নিয়ে ঘোরেন, তার পরিণতি না খুব সিরিয়াস। 6 মাস হতে না হতেই আজকে তাদের এই অবস্থা। তিনি আকার ইঙ্গিত দিলেন 6 মাসের ভিতরে বিএনপি সরকার পতন হয়ে যাবে। মানে থাকতে পারবে কি পারবে না যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে কার? ব্যারিস্টার রোমিন ফারহানা আপার। এখন কথা হচ্ছে ভাই, এটা কিন্তু বাস্তব, তাই না? এই যে মানে প্রধানমন্ত্রীকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া, এদিকে একের পর এক আপনার পুলিশের সাথে ঘুষের টাকা, দুর্নীতির টাকা ভাগাভাগি করছে বিএনপি। ইভেন এই যে আপনার আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য যে আকার ইঙ্গিত, এদিকে আম জনতার পার্টি তারেক উনি থেকে শুরু করে গণমাধ্যমে আপনার বিভিন্ন মানুষ কিন্তু এটা বলা বলি করছে যে আওয়ামী লীগ খুব দ্রুত রাজনীতিতে ফিরবে। আমরা আসলে কি ভাবছি সেটি হচ্ছে, দেখুন এই যে বিএনপি কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে, তাই না, সংসদে গিয়ে। এখন মানে ইনডাইরেক্টলি বিএনপি সরকার পতনের দিকে যাচ্ছে, আর আওয়ামী লীগ সরকার অনেকটা বাংলাদেশে ইন করছে। বাংলাদেশের জনগণ, সকল শ্রেণীর মানুষ এখন তারা একই কথা বলছে। ব্যারিস্টার রোমিন ফারহানা অনেকটা আওয়ামী লীগকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, চরম একটা অবদান ওনার কিন্তু রয়েছে ভাই, আপনারা মানেন কিংবা না মানেন। এই যে উনি যেভাবে বর্তমান কথা বলছে, মানে বিএনপিকে যে উনি ধুয়ে দিতেছে সাবান ছাড়া, নিঃসন্দেহে এটা আওয়ামী লীগের জন্য বিশাল বিশাল বড় একটা ট্রফি, আমি মনে করি বিশাল বিশাল বড় একটা ট্রফি। দর্শক বন্ধুরা, আকার ইঙ্গিত কিন্তু এটাই দিচ্ছে ব্যারিস্টার রোমিন ফারহানার মোতাবেক তাহলে কি 6 মাসের ভেতরে বিএনপি সরকারের পতন হয়ে যাবে? আওয়ামী লীগ সরকার কিন্তু ইতিমধ্যেই চলে আসছে। শেখ হাসিনা তিনি নিজে পর্যন্ত বলেছে 6 মাসের ভিতরেই আমি দেশে আসব, ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা রেডি করো, আমি প্রস্তুত, যেই বিমান দিয়ে আমাকে ভারতে নিয়ে এসেছো সেই বিমান পাঠিয়ে দাও, ইনস্ট্যান্ট আমি চলে আসব, যখন তোমাদের মন হবে বিমানটা জাস্ট পাঠিয়ে দাও। তিনি কিন্তু চ্যালেঞ্জ করেছেন রীতিমতো। সেই চ্যালেঞ্জ কিন্তু একসেপ্ট করার সেই সাহস বা ক্ষমতা কিন্তু আমরা বর্তমান সরকারের ভিতরে দেখতে পাচ্ছি না। দর্শক বন্ধুরা, আপনারা কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।